সংকট উত্তরণে দ্রুত নির্বাচন দেওয়ার দাবি জানিয়ে আসছে বিএনপি। অন্যদিকে সংস্কার ও জুলাই গণহত্যার বিচার শেষ না হওয়া পর্যন্ত ভোট চায় না কয়েকটি দল। চলমান এই বিতর্ককে আরও উস্কে দিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসকে ৫ বছর সরকার প্রধান দেখতে চাওয়ার আকাঙ্ক্ষা সামনে আসায়। নির্বাচনে বিপুল জনসমর্থন পাবে বিএনপি এমন দাবি করে বিএনপি মহাসচিব বলেন, এই ভয়েই তাদেরকে টার্গেট করছে ষড়যন্ত্রকারীরা। চলছে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র। রাজধানীর বেড়াইদে শনিবার বিকেলে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। ফেসবুকের মধ্যে, ইউটিউবের মধ্যে তারা বিভিন্ন রকম কথা বলে এবং তাদের কথা টার্গেট কারা? তাদের টার্গেট হচ্ছে বিএনপি। কেন? তারা জানে যে নির্বাচন যদি হয় তাহলে বিএনপি বিপুল সংখ্যাগরিষ্ঠতায় নির্বাচন ক্ষমতা। সুতরাং এই দেশে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করা, একটা নৈরাজ্য সৃষ্টি করা, একটা এমন অবস্থা তৈরি করা যাতে করে এখানে নির্বাচন পিছিয়ে যায়। ভিশনের ফুলঝুরি মেগা অফারে ফ্রিজ কিনলেই পাচ্ছেন 16 পিসের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি। জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার দাবিতে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন হয়েছে এমন মন্তব্য করে অন্তর্বর্তী সরকারকে দ্রুত লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে ভোটের ব্যবস্থা করার আহ্বান জানান মির্জা ফখরুল। সরকার আমরাই তাকে নিয়ে এসেছি যে তিনি তার প্রধান দায়িত্ব যেটা যে অতি অল্প সময়ের মধ্যে তিনি সবকিছু গুছিয়ে নিয়ে একটা লেভেল প্লেইং ফিল্ড তৈরি করবেন ও সেখানে তিনি একটা নির্বাচনের ব্যবস্থা করবেন। আমরা যখনই নির্বাচনের কথা বলতে চাই তখন কিছু কিছু মানুষ আছে বলে, আরে বিএনপি নির্বাচন করে, নির্বাচনই তো করবো, কারণ সমস্ত সংগ্রাম তো আমাদের হচ্ছে নির্বাচনের জন্য। এই সরকার যে আছে এটাকে আমরা সমর্থন দিচ্ছি। কেন দিচ্ছি? আমরা চাই যে এই সরকার খুব দ্রুত তারা সবকিছু ঠিকঠাক করে নির্বাচন ব্যবস্থা দেবে। তার মানে এই না তারা অনির্দিষ্ট কালের জন্য ওই সংস্কার করবেন আর নির্বাচন হবে না, জনগণ তার প্রতিনিধি পাবে না। এটা কি আপনারা চান? না। ষড়যন্ত্র রুখে দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশের স্বার্থে প্রয়োজনে আবারও আন্দোলনে নামবে বিএনপি। আমাদের স্বার্থে যদি, জনগণের স্বার্থে যদি কোনো বিঘ্ন সৃষ্টি করা হয় তাহলে বিএনপি আবার মাঠে নামবে, দাবি আদায় করে নিতে। আমি কথাগুলো বলছি এই জন্যে যে আমাদেরকে প্রস্তুত থাকতে হবে। ষড়যন্ত্র হচ্ছে, চক্রান্ত হচ্ছে দেশে বিদেশে, আপনাদেরকে আবার আপনাদের ভোটের অধিকার থেকে বঞ্চিত করবার জন্য। বিদেশে বসে দেশের মানুষকে উত্তেজিত করে বিভাজন তৈরি না করতে প্রবাসীদের প্রতি আহ্বান জানান বিএনপি মহাসচিব। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা।